তাহেরি তাহেরি আছে না? ওয়াজের ময়দানে যত বাবা আছে সব বাবা এক জায়গায়। আমি মাঝে মাঝে বলে থাকি এদের বাবা বাবা ছাড়া কিছু বোঝে না, আর হিন্দুদের হলো মা। ঠিক আছে না? হিন্দুরা মা ছাড়া কিছু বোঝে না। বলতে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, কত যে মা, আর এদের খালি বাবা। এর বাবার দরবারে গিয়ে মাথা নোয়ালেও শিরক, ওর মার দরবারে গিয়ে মাথা নোয়ালেও শিরিক। ওটাও শিরিক, এটাও কি শিরিক। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? যদি কোন আছে? আজ এই বাংলাদেশের জন্য এই বদ একটা প্রোগ্রামে উল্টাপাল্টা কথা বলার কারণে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, উস্কানিমূলক কথা বলার কারণে পুলিশে বোধহয় মারছে দূরে। এইরকম ভণ্ডকে বাংলার জমিন থেকে জুতা দিয়া পিটা বিতাড়িত করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? মানুষদেরকে ভালো কিছু শিখানো বাদ দিয়া মনে যা চাই তাই কর, যা মনে আসে তাই কর। এক কথাই বাবার মন আগে জয় করো। আছে না নাই? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংচা বাবার মরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইডাল বাবা আচর শিরই দিওয়ানা, দেওয়ান বাগির মরিদ হইলে কলবে ঈমান থাকে না। ঠিক না? বাবালে পাগলা চানের গাঞ্জা করে রে মাতলামি। আছে না নাই? বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কতিক রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, সব তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি বাবা, তোমার ভণ্ডামি। ইল বাবা আছে না নাই? এগুলা ধরে ধরে জুতা পিটা করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? ليتنوا بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسعد عن 5 عن عمري فيما أفناه عن شبابه فيما أبلاه وماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم. رواه الترمذي. أو كما قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। জবান ছেড়ে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। এ ভাই তোমার মাস্টার সাউন্ড বাড়াও, মাস্টার বাড়াও, গলার এখনই শুকা গেল, সাউন্ড ঠেকে কে, সাউন্ড জানি ভাইসা যায়, কতটা আটকে ধরতেছে সাউন্ড, কথা শেষ, সাউন্ড হচ্ছে। মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। তুমি কি জানবে না তোমার নিজকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। কথা বলেন ঠিক কি না? বলা যাবে আমার সাথে? বলেন একসাথে। এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। তুমি কি জানবে না তোমার নিজকে প্রভুকে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। তুমি কি জানবে না তোমার নিজকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। সকলে বলেন আমিন। ঐতিহ্যবাহী গোবিন্দপুর দিয়ারপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত জামে মসজিদের উন্নতি কল্পে 25তম এক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ
অবসরপ্রাপ্ত GM আছে এখানে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে যেরকম মাহফিলের সভাপতি বানিয়েছেন, আখির আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের সভাপতি হিসেবে কবুল করে বলেন আমিন। সহ সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সমাজ সেবক। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হযরত ওমরের মতো কবুল করে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ, ঠিক না, জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব, সহ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। এই তো গত বছর কোরআনের মাহফিলে জামাতের কথা বললেই হুজুর নামেন, জামাতের কথা বললেই মাহফিল বন্ধ, ঠিক কিনা? সকলে আওয়াজ দিয়ে বললেন না যে ঠিক কিনা? আজকে যেই মানুষটার উপরে এমন জুলুম করেছে, কোন রকম দোষ নাই, শুধুমাত্র এই জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, মানুষদেরকে সিরাত মুস্তাকিমের পথে আনার চেষ্টা করার কারণে এই মানুষটার উপরে জেল জুলুম অত্যাচার বাড়াবাড়ি স্টিম রোলার চালু করেছিল, কতক্ষণ ঠিক কিনা? এই মানুষটার উপরে আরে চোর ডাকাত যাদের গলায় বেরি পড়ানো দরকার তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায় নাই, জিনাকার ব্যভিচার যারা ছিল তাদেরকে আদর আপ্যায়ন করা হয়েছে, আর আলেমদেরকে ধরে ধরে এমন ভাবে তাদেরকে বেরি পড়ানো হয়েছে, না জানি দেশের কত বড় সন্ত্রাস মানুষের কাছে তুলে ধরেছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় বান্দারে আমার জমিনের মধ্যে ইজ্জতদার মালিক আমি রব, ইজ্জত সিনার মালিক আমি রব। তোমরা তাকে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতর মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কর। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতের ভিতরে বরকত দান করেন, যোগ্য নেতা হিসাবে সে যেন আপনাদের এই এলাকায় হযরত ওমরের মতো যেন কোরআন দিয়া রাসূলের সুন্নাত তরিকায় যেন সমাজটাকে পরিচালনা করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি যিনি আমার খুবই কাছের মানুষ, আমার বাবার বন্ধু, এর অজের বয়স যতদিন আমার জন্মের বয়স তার চেয়ে বেশি। এ যতদিন লস করে আমার বয়স তার থেকে কি কম, এর অজের বয়সটাই বেশি। যেই মাহফিলেই দুজনে একসাথে হই একটাই কথা, যে আমার বেটা বোধ হয় চেয়ারের মধ্যে বসেছে, প্রায় জায়গায় কথা বলে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কণ্ঠের থেকে কোরআনের সুন্দর সুন্দর কথা যেন সে বলতে পারে, আমরা যেন শুনতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, বলেন আমিন। সবটুকুন শুকরিয়া সেই মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল ঝই ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে এক এক করে বাছাই করে, দয়া করে মায়া করে
আল্লাহর খালিস বান্দা হিসেবে কবুল করে জালিস রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক ইনায়াত করলেন। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে করি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর শুকরিয়া আদায় করবেন এরকম কৃপণতা করে, কণ্ঠে জোর দিয়ে আর একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু একে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেই হালাতেই থাকি না কেন শুকরিয়া হবে কার? একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার কোনো মানুষের শুকরিয়া আদায় চলবে না। আমার মাইকেলা ভাই কোনে গেল? আমি যখনই এখানে আপনাদের এখানে ঢুকেছি আমি কোনো মাইকেলা কিছু বলি না, কখনোই না। ওর এই দুইটা কান মাইক যদি বন্ধ করে দেয়, খুলে দেয় বা অন্য দিকে যদি দেয়, সাউন্ড ঠিক হয়ে যাবে। এই দুইটা কান মাইক এদিকে দিছে, ও সারাদিন চেষ্টা করলে সাউন্ড তুলতে পারবে না। আমি কথা বলতেছি, কথা যে জায়গায় শেষ, সাউন্ড কিন্তু জায়গায় বন্ধ। এরকম হচ্ছে না? কথা কিন্তু ভাসতেছে না, ভাসতেছে। আমি কথা বলতেছি, আমার গলা কিন্তু শুকিয়ে গেছে। 3 ঘন্টা 4 ঘন্টা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ চিন্তা করতেছে যে মাহফিলে যাবই কি যাব না, গিয়ে লাভটা হবে কি? আছে না? মাইক তো অনেক দূরেই দিছে, মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে। অতএব ঘরের মধ্যে বসে থেকে কি আলোচনা শুনি, এরকম অনেকে মনে করে না? অনেকে কিন্তু মনে করে। আচ্ছা, আপনি টিউবওয়েল থেকে পানি খাবেন বা জগ থেকে পানি আপনি খাবেন, গ্লাসটা জগের মাথায় না ধরে ফাঁকে ধরছেন, গ্লাসের মধ্যে পানি ভরবে? কথা বলে না, ভরবে? আপনি মাহফিলের প্যান্ডেলে বসতে না, মানে বসে না বসে আপনি মাহফিলের সওয়াব নিতে চান? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে যে জায়গায় কোরআনের কথা হবে, যে জায়গায় কোরআন থেকে দর্শ দেওয়া হবে, কোরআনের আলোচনা কি বিবেচনা করা হবে, ওই জায়গার মধ্যে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কই বান্দারে, আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা হবে, আমার কোন বান্দা বা বান্দি যদি সেই জায়গার মধ্যে যদি বসতে পারে, চুপ করে থাকতে পারে, ওয়াংসিত চুপ করে শ্রবণ করবে, শুনবে, দিলের কান লাগায় শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, আমি সেই বান্দাদের প্রতি আসমান থেকে লাআল্লাকুম তুরহামুন, আমি রব একটা একটা করে রহমত নাজিল করি না। আমি রব্বে কারীম জানায় দেই, আমি সেই বান্দা বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষণ করেন বৃষ্টির মতো, কিন্তু যখন আপনি সামিয়ানার বাইরে থাকবেন, এই রহমত আপনি পাবেন? কথা বলেন, পাবেন? এই রহমত আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই সামিয়ানার মধ্যে বসতে না পারবেন। তাহলে আমাদের বসা দরকার আছে না নাই? এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, জলদি করে মাহফিলের মধ্যে এসে বসে যান। মাহফিলের আদব রক্ষার্থে কোরআনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই মাহফিলের মধ্যে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, জমিনের মধ্যে যে জায়গায় কোরআন থেকে কথা হবে, ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে?
যেই মানুষ, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন আমার জমিনে এমন কিছু বান্দা আছে, যে বান্দাগুলো মানুষদেরকে আমার দিকে ডাকে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? এর থেকে ভালো কথা আর কি হতে পারে? যে মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আর ওই মানুষটা ডেকে বলে ওয়া আমিলা সলিহান, নিজে সৎ কাজ করে, আবার বলে তোমরাও সৎ কাজ করো, তোমরা কেউ খারাপ কাজ করো না। মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, আবার মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করে। অসৎ কাজ মানুষদেরকে করতে দিতে চায় না, আবার ডেকে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার সেই বান্দা বলে, মানুষদের সামনে বলছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন নবী গো, আমার জমিনে যেই জায়গায় আপনি কথা বলতে যাবেন, আপনার কোনো ব্যক্তিগত কথা কোনো কথা বলতে পারবেন না, আপনার মত অনুসরণ করে কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ বলেন নবী গো, আপনি কেমন কথা বলবেন, কেমনে কথা বলবেন? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বকরা বলেন নবী, আমি আপনাকে জানাই দিলাম, মানুষদেরকে হিকমত দিয়া, সৎ উপদেশ দিয়া মানুষদেরকে সুন্দর করে বোঝান। ওই মানুষদেরকে বোঝান যে মানুষগুলো অন্ধকারে পড়ে আছে, ওই মানুষদেরকে বুঝায় আপনি সুন্দর করে কোরআন বুঝায় আমার দিকে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ নাইতে বলতেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী গো, আমার জমিনে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, আপনি কাদেরকে বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন? আল্লাহ কয় নবী গো, কিতাবুন আনজালনা, আমি নাজিল করেছি কোরআন, আমার পক্ষ থেকে নাজিল করেছি কোরআন। এই কোরআন দিয়া সুন্দর করে মানুষদেরকে বোঝাবেন। কোন মানুষদেরকে বোঝাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খ্রিস্টানকে ডাক দেন নাই, আল্লাহ একটা দল মুসলমানকে ডাক দেন নাই, আল্লাহ কোন ইহুদিকে ডাক দেন নাই, আল্লাহ কোন বৌদ্ধকে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, আপনি কাদেরকে ডাক দিবেন? কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, আদম শাফিউল্লাহ থেকে আপনি পর্যন্ত যত মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষকে আপনি সুন্দর করে বোঝাবেন। কি দিয়ে বোঝাবেন? এই কোরআন দিয়ে বোঝাবেন। যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের মধ্যে পড়ে আছে, ইলান নূর, ওই মানুষদেরকে সুন্দর করে বুঝায় আপনি আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে বোঝানোর কথা বললেন। বন্ধুগণ আমার, কিন্তু মানুষ তো কোরআনের কাছে আসতে চায় না। আমার আপনার নবী কেন আসলেন মানুষের সামনে? কি নিয়ে আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, আমি আপনি কেন পাঠালাম? কেনই বা আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস। আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে জমিনের মধ্যে
আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসেবে আমি দুনিয়াতে জমিনে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ বললেন ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহু আকবার বলেন। সুসংবাদদাতা ও ভয় ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে না। নবী কেন এসেছে এই কথাটা মানুষ বুঝতে পারে না, এই কথাটা মানুষ তা অনুধাবন করে না, এই কথা মানুষ চিন্তা করে না। একবার চিন্তা করে দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেন পাঠালেন? আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন? আমার আপনার নবী দুনিয়াতে এসে কি কাজটা করেছে? একবার কি আমি আপনি ভেবেছি? আমরা সকলেই রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, রাসূলকে দোয়া করে অনুসরণ করি, কিন্তু রাসূলুল্লাহ যা করেছে ওইটা আমরা কেউ করতে চাই না। রাসূল নামাজ পড়েছে, রাসূল যাকাত দিয়েছে, রাসূল হজ করেছে, রাসূল রোজা রেখেছে, কিন্তু এই জমিনের মধ্যে রাসূল সর্বপ্রথম যে কাজের জন্য এসেছেন, আনা কিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন দুনিয়ার জমিনে। এই দিন কায়েম করতে গিয়া আমার আপনার নবী জমিনের মধ্যে মার খেয়েছে, আমার আপনার নবী জমিনের মধ্যে দিন কায়েম করতে গিয়ে দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। এই জমিনের মধ্যে দিন কায়েম করতে গিয়ে মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে, হেলমেটের কড়া ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল নামাজ পড়ে, আমরা নামাজের কথা বলি, রাসূল রোজা রাখে, রোজার কথা বলি, রাসূল হজ করেছে, হজের কথা বলি, রাসূল যাকাত দিয়েছে, যাকাতের কথা বলি, কিন্তু রাসূলুল্লাহ এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, এই কথাটা বলতে চাই না। এই কথা বলতে গেলে সেই বক্তা বা সেই আলিমটা রাজাকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু পানিতে যাবেন, পানি দেন। সাউন্ড সিস্টেম ভালো আছে, কিন্তু সাজাই নাই, ভালো নাই। মাইকটা বন্ধ করে দিতে কই দেয় না। এইদিকে ওই ঠিক তো, কথা ঠিকই কইছেন, এমন জায়গায় বাঁধছে যেন ওটা না পারি। এটা জিকির করেন লা ইলাহা, সবকিছু ভালো আছে, কিন্তু সেটিং করছে উল্টা পাল্টা করে। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। জোরে পাইলে নিরালাই গো নবী, अपने नबी मदीनाते मरहबा, अपने नबी मदीनाते আপনারা শিকান্দে বাংলাদেশে নাই যে পাখা যাই কেমনে, নাই যে পাখা যাই কেমনে, মন যে যেতে চায় আমার, নাই যে পাখা যাই কেমনে, মন যে যেতে চায়, পাইলে নিরালাই গো নবী, জোরে পাইলে নিরালাই গো নবী। সকলে কন্যা আমিন, আরো জোরে বলেন না আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল কাসাস, কোন সূরা? এই নাম শুনছেন? সূরা আল কাসাসের নাম শুনছেন? কাসাস শব্দের অর্থ কি জানেন?
কেসা কাহিনী, গল্প, কাসাস মানে কি? গল্প। এখন বক্তারা মঞ্চে উঠেই কেউ সাপের গল্প বলে, কেউ হরিণের গল্প বলে, আছে না? কেউ বাবার গল্প বলে কি বলে না? এই তো আমাদের বাংলাদেশেই আছে, নাম হলো তাহেরি। আছে না? ওয়াজের ময়দানে যত বাবা আছে সব বাবা এক জায়গায়। আমি মাঝে মাঝে বলে থাকি এদের বাবা ছাড়া কিছু বোঝে না, আর হিন্দুদের হলো মা। ঠিক আছে না? হিন্দুরা মা ছাড়া কিছু বোঝে না। ওতে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, কত যে মা, আর এদের খালি বাবা। এর বাবার দরবারে গিয়ে মাথা নোয়ালেও শিরক, ওর মার দরবারে গিয়ে মাথা নোয়ালেও শিরিক। ওটাও শিরিক, এটাও কি শিরিক। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? যদি কোন আছে? আজ এই বাংলাদেশের জন্য বদ একটা প্রোগ্রামে উল্টাপাল্টা কথা বলার কারণে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, উস্কানিমূলক কথা বলার কারণে পুলিশে বোধহয় মারছে দূরে। এইরকম ভণ্ডকে বাংলার জমিন থেকে জুতা দিয়া পিটা বিতাড়িত করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? মানুষদেরকে ভালো কিছু শিখানো বাদ দিয়া মনে যা চাই তাই কর, যা মনে আসে তাই কর। এক কথাই বাবার মন আগে জয় করো, আছে না নাই? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংচা বাবার মরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইডাল বাবা আচর শিরই দিওয়ানা, দেওয়ান বাগির মরিদ হইলে কলবে ঈমান থাকে না। ঠিক না? বাবালে পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, আছে না নাই? বাবার পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কদিক রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, সব তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি বাবা, তোমার ভণ্ডামি। ইল বাবা, আছে না নাই? এগুলা ধরে ধরে জুতা পিটা করা দরকার। কতক্ষণ ঠিক কি না? বন্ধ করা আমার। কোন সূরা তিলাওয়াত করেছি? সূরা আল কাসাসের ৭৬ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের মাঝখান থেকে ছোট্টখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন বলতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন কিছু কথা আলোকপাত করা যেতে পারে। সকলে একটু বলেন আমিন, আর একটু জোরে কর না আমিন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আমি বলতেছিলাম, বাবার গল্প হবে না, দাদার গল্প হবে না, কোনো সাপের গল্প হবে না, কোন রকম হরিণের গল্প হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যেমনটি করে এই জমিনের মধ্যে সুন্দর করে গল্প আল্লাহ নিজে রেকর্ড করে নোট করে কোট করে তার হাবিবকে শুনিয়েছে। আজ সেই গল্পই শুনবো ইনশাআল্লাহ। যে গল্পের মধ্যে ভুল নাই, কি নাই? গল্পের মধ্যে কি নাই? ভুল নাই। কারণ আল্লাহ নিজে যে গল্প সাজিয়েছে ওই গল্প ভুল হতে পারে? যতক্ষণ হতে পারে। কোরআন আয়াত কি কোনো ভুল আছে? কোরআনে একটা হরফ, একটা নক্ত অস্বীকার করার সুযোগ আছে? বন্ধুগণ আমার, এই কোরআনটা কি জিনিস? একটা হরফ ভুল করলে কি হতে পারে? একটা নক্তা ভুল হলে পারে কি হতে পারে? এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর এই জমিনে আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দা, একজন দুইজন মানুষ নয়, ২৫০ জন মানুষকে এই কোরআনটাকে রিসার্চ করার জন্য
ব্রিটিশ সরকার বিজ্ঞানীদের মধ্যে 250 জন বিজ্ঞানী এক জায়গায় জড়ো হয়েছে। এর মাঝখানে যে কমান্ডার থাকে তার কাছে এই কোরআনটা দেওয়া হলো। তাকে বলা হলো এই কোরআন দিয়া সুন্দর করে রিসার্চ করে কোরআন থেকে ভালো ভালো জিনিস আবিষ্কার করে তোমরা আমাকে উপহার দেবে। বিজ্ঞানীদের কমান্ডার কোরআন যখন হাতের মধ্যে পাইলেন, হাতের মধ্যে পাওয়ার পরে বললেন এই কোরআন এমন একটা লেখক, এমন একটা কিতাব, যখনই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দ যখন পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা বলে আমার জীবনে আমি যত বই পড়েছি, যত কিতাব আমি দেখেছি, নিজের প্রশংসা দিয়া কোন লেখক নিজের প্রশংসা দিয়া তার বইটা শুরু করতে পারে নাই। আর এমন লেখক, এমন কিতাব যার প্রশংসা দিয়া কিতাবটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা কার? যদি কন্যাকার আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে শুরু করলেন। আল্লাহর এই বান্দা এবার যখন আস্তে আস্তে করে সূরাতুল বাকারার দিকে চলে গেল, এবার সূরাতুল বাকারা পড়ার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এই বান্দা বলে এই কেমন লেখক আর কেমন কিতাব যার শুরুতে লিখে দেওয়া হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা যখনই দেখলেন কেমন কিতাব আর কেমন লেখক, নিজের প্রশংসা দিয়া কিতাবটা শুরু করেছে আর বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এখনকার কিতাব নয়, এটা হলো সেই কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। আল্লাহর এই বান্দা বলছে এই কিতাবের মধ্যে যে কোনো ভুল পাওয়া যায় না, আমি দেখতে চাই ভুল ধরা যায় নাকি। আল্লাহর এই বান্দা 250 জন বিজ্ঞানী মেরে বিজ্ঞানশালার মধ্যে আল্লাহর এই বান্দা সুন্দর করে এই কোরআনটা রিসার্চ করা শুরু করে দিল। রিসার্চ করতে করতে এক জায়গার মধ্যে পেয়ে গেলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর এই বান্দা এবার দেখলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, ঈমান গ্রহণকারী যারা, আল্লাহ তাদেরকে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহল পরিবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহর এই বান্দা কোরআনটাকে রিসার্চ করার পরে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। রিসার্চ করার পরে আল্লাহর এই বান্দা বলতেছে এই কেমন লেখক আর কেমন কিতাব, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে ভুল পাওয়া যায় নাকি। আল্লাহু আকবার বলেন, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা এই কোরআনটাকে 30টা পারা খণ্ড খণ্ড করলেন। খণ্ড খণ্ড করার পরে আল্লাহর এই বান্দা কোরআন কারীম থেকে একটা পারা বাদ দিলেন, 30 পারা বাদ দেওয়া হলো। 30 নম্বর পারা বাদ দিলেন। আল্লাহর এই বান্দা 29 পারা এক জায়গায় করে কম্পিউটারের মধ্যে দিলেন। কম্পিউটার বলো তো তোমার মধ্যে কোরআন কি সম্পন্ন আছে নাকি? বন্ধ করে আমার কম্পিউটার জবাব দিয়ে দেয়। আল্লাহর বান্দা ভালো করে শোনো, কম্পিউটার জবাব দিচ্ছে আমার মধ্যে তুমি পুরো কোরআনটা দাও নাই, আমার মধ্যে থেকে এই কোরআন থেকে তুমি একটা পারা বাদ দিয়েছো। একটা পারা না দেওয়া পর্যন্ত এই কোরআনটা সম্পূর্ণ হবে না। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধ করে আমার আল্লাহর এই বান্দা বলছে এ কেমন কোরআন, এই থেকে একটা পারা বাদ দিলাম, কম্পিউটার ভুল ধরে বসলো, আমাকে পুরা কোরআনটা দেওয়া হয় নাই। বন্ধুরা
আল্লাহর এই বান্দা বলতে আমি এই কোরআনুল কারীম থেকে একটা সূরা বাদ দিতে চাই। একটা সূরা বাদ দেওয়া হলো, একটা সূরা বাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা একদম ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসার বাদ দিলেন। এই সূরাটা বাদ দেওয়ার পরে এবার কম্পিউটারে প্রশ্ন করা হলো, এই কম্পিউটার জবাব দাও, তোমার মধ্যে এই কোরআনটা তোমার মধ্যে কি পুরা আছে নাকি? কম্পিউটার জবাব দিচ্ছে, আমার মধ্যে থেকে এই কোরআনের ভিতরে থেকে একটা সূরা বাদ দিয়েছে, তার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, একটা পারা বাদ দিলাম তাও ভুল ধরলো, আর এর মাঝখান থেকে একটা সূরা বাদ দিয়েছি, কোন সূরা বাদ দিয়েছি তাও ভুল ধরলো। এবার আল্লাহর বান্দা কি করলেন, এই সূরা থেকে মাত্র একটা শব্দ বাদ দিয়েছে। বন্ধুগণ আমার, একটা শব্দ বাদ দেওয়া হলো ইন্না, একটা শব্দ বাদ দিলেন, একটা শব্দ বাদ দিয়ে পুরা কোরআনটা আবার দেওয়া হলো। এবার কম্পিউটারকে প্রশ্ন করা হলো, কম্পিউটার জবাব দাও, বলো তো তোমার মধ্যে পুরা কোরআনটা আছে নাকি? বন্ধুগণ আমার, কম্পিউটার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দা রে, আমার মধ্যে পুরা কোরআনটা দেওয়া হয় নাই, এর মাঝখান থেকে একটা শব্দ বাদ দিয়েছে, তার নাম হলো ইন্না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, আল্লাহর বান্দা ডেকে বলে, আমি আর কোরআন রিসার্চ করতে চাই না, আর একবার টেস্ট করে দেখি কি বলা যায়। এবার এই কোরআনুল কারীম থেকে একটা হরফ বাদ দিয়েছে, যার নাম হলো আলিফ। আলিফ হরফটা বাদ দিলেন, বাদ দিয়ে বলতে দেখি তো কোরআন এবার কি বলে, কম্পিউটার কি জবাব দেয়। আল্লাহর বান্দা যখন কোরআনটাকে কম্পিউটারে দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দারে পুরা কোরআন থেকে একটা হরফ বাদ দিয়েছে, যার নাম হলো আলিফ। আল্লাহু আকবার কর। একটা হরফ বাদ দেওয়ার কারণে কোরআন বলছে, একটা হরফ না দেওয়া পর্যন্ত আমি কম্পিউটার বলতেছি এই কোরআনটা সম্পন্ন হবে না। বন্ধুরা, আল্লাহর বান্দা সেই বিজ্ঞানিক বলতেছে, আমি আর কোরআনটাকে রিসার্চ করতে চাই না। আমার সঙ্গের সাথীরা, তোমরা শোনো, আর বসে থাকতে চাই না। আমার বুঝতে বাকি না, আমি বুঝতে পেরেছি এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র সত্য কোনো দিন যদি থাকে, সত্য কোনো ধর্ম থাকে, এর নাম হলো ইসলাম। আমি এই মুহূর্তে তোমাদের সামনে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শক্তি লাগছে জানেন না? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর এই বান্দা একা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর এই বান্দা, তার যে সঙ্গীর সাথীরা, তুমি আমার কণ্ঠটা খাইবে, সরো। আল্লাহর এই বান্দা বলছে, আমার সঙ্গীর সাথীরা, তোমরা শোনো, আমি তোমাদের সামনে কালিমা পড়েছি, তোমরা কি বলতে চাও? দিলের কান লাগায় শোনেন, মনের কান লাগায় শোনেন। আল্লাহর এই বান্দা যখন কালিমা পড়লেন, তার সঙ্গীর সাথীরা বলছে, ও আমার লিডার, আপনি আমাদের সামনে কালেমা পড়েছেন, কারো হাতে হাত দিয়ে পড়েন নাই, আপনি সাক্ষ্য দিয়েছেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমরা আপনাকে সামনে রেখে আপনার হাতে হাত দিয়ে আমরা সকলে কালেমা পড়তে চাই। বন্ধুগণ আমার, ওই জায়গার মধ্যে 250 জন বিজ্ঞানিক মিলে
এই কমান্ডারের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার সব বিজ্ঞানিক মিলে বিজ্ঞান সরাইয়ের মধ্যে কালেমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করছে, ওই বিজ্ঞান সরাইয়ের সামনে যে দারোয়ানটা দাঁড়ায় ছিল, দারোয়ান খেয়াল করে দেখলো সর্বনাশ, এ কেমন ব্যাপার, কি ব্যাপারে কি হলো? এদেরকে কোরআনটাকে রিসার্চ করতে দেওয়া হলো। কোরআন রিসার্চ করা বাদ দিয়ে তারা কি শব্দ উচ্চারণ করে। এবারে সেই খ্রিস্টান সেই দারোয়ান গিয়ে দেখলেন তারা কোরআন রিসার্চ করা বাদ দিয়ে একমাত্র আল্লাহর নামে জিকির করছে। আল্লাহু আকবার বলেন। এবার সব মানুষগুলো যখন জিকির করছে, এবার সেই বিজ্ঞানী সেই দারোয়ান ডেকে বলতেছে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। না না না, এই কাজটা করা যাবে না, আমি সরকারকে বলে দেব, আমি ব্রিটিশ সরকারকে বলে দেব। এবারে সেই বিজ্ঞানের সেই কমান্ডার বলতেছে, না না না, তুমি আমাদের সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু তা করা হলো না। এবার সেই দারোয়ান ব্রিটিশ সরকারের কাছে গিয়ে নালিশ করলেন, আপনি যাদেরকে কোরআনটাকে রিসার্চ করতে দিয়েছেন, কোরআন রিসার্চ করা বাদ দিয়া তারা কোরআন পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এবার সেই ব্রিটিশ সরকার তাদেরকে ধরে আনলেন, আনার পরে বলছে, তোমরা কেন কালেমা পড়েছো? আমি না তোমাদেরকে বলেছিলাম কোরআনটাকে রিসার্চ করার জন্য? এবার সেই কমান্ডারকে বলে, কোরআন রিসার্চ করেছি, রিসার্চ করে যখন দেখলাম এর মধ্যে যা আমি পেয়েছি, এটা সারা দুনিয়ার জমিনে আর কোনো সত্য কিছু নাই। সুবহানাল্লাহ। অতএব আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বন্ধুগণ আমার, এই 250 জন মানুষকে জেলখানা আবদ্ধ করা হলো। বলেন তো, এদের কি কোনো দোষ আছে নাকি? কোনো দোষ আছে? কালেমা পড়ার কারণে তাদেরকে জেলখানায় ভরলেন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় ভরা হলো। কোরআনটাকে রিসার্চ করে নতুন কিছু বের করলেন না, কোরআনটাকে রিসার্চ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মানুষদেরকে জেলখানায় ভরার পরে তাদের বিচার করা হলো। বিচারের কার্য কেমন করে করলেন? বিচারের রায়টা দেওয়া হলো, একজন মানুষকেও খালাস দিলেন না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বন্ধুগণ আমার, সব মানুষগুলো মুখের সুন্দর হাসি নিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, মনের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার বলেন। সব মানুষ মনের মধ্যে সুন্দর হাসি খুশি নিয়ে তারা জেলখানার মধ্যে বসে আছে। কাকে কিভাবে মারবে পরিকল্পনা চললো। কাউকে গরম পানির ভিতরে ফেলে দিয়ে মারবে, কাউকে আগুনের মধ্যে ফেলে দেবে, কাউকে তেলের মধ্যে ফেলে দেবে, কাউকে শুলিতে চড়ায় মারবে, কাউকে ফাঁসি দিয়ে মারবে, কাউকে করাতে দুখণ্ডতি করে মারবে। এরকমটি মারার পদ্ধতি তারা বর্ণনা করতে থাকলো। আর তাদেরকে বললো, ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, ইমান যদি ছাড়তে পারো মারবো না। কিন্তু একজন মানুষ বলে না, প্রত্যেকটা মানুষ বলে মৃত্যু হবে। জবান থেকে কালেমা আমরা কেউ ছেড়ে দিতে পারবো না, জীবন দিয়ে দিব, কিন্তু কেউ কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের জমিনে এরকম পরিস্থিতি হয়েছে কি হয় নাই? জোরে কোন হয়েছে কি হয় নাই? তাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শব্দ হবে, একবার তোমরা এই দল থেকে বের হয়ে আসো, আমাদের সাথে যদি হাত মিলাতে পারো তোমাদেরকে ফাঁসিয়ে দেব না, রাষ্ট্রীয় পাওয়ার দেব, তোমাদেরকে বাড়ি গাড়িও করে দেব। তারপরে তারা বলেছে, আমরা কিচ্ছু চাই না, মরতে দেরি, জান্নাত পেতে দেরি না। সুবহানাল্লাহ। এরা মনে করে না জানি কি হয়েছে, এরা মনে করেছে আমরা এরকম ভাবেই থাকবো। ফেরাউনও মনে করেছিল আমি এরকমই থাকবো। নমরুদ মনে করেছিল। সিরাজ ইবনে হিশাম খুলে দেখেন, এর ভিতরে নমরুদ একটা বিবরণ এসেছে। তার হায়াত ছিল, একটা রেওয়াত দিয়েছে 1400 বছর। কত বছর? ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু 400 বছর রাজত্ব করেছে। কত বছর? মনে করেছিল আমি আর এই জমিন থেকে বিদায় নেব না। নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। কম
আমি হলাম সবচেয়ে বড় খোদা। আর একবার নাউজুবিল্লাহ কোন। এত বড় হায়াত পাওয়ার পরে, সারা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরে নিজেকে বড় ক্ষমতাধর মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সামান্য একটা ন্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? তোমরাও এই ধারণাই করেছো আমাদের একটা দুইটা দিন না, আল্লাহ কয় কি 41 সাল। কত সাল? 41 সাল। বাঁচবে কি বাঁচবে না সেটা কোনো গ্যারান্টি নাই। কথা বলছে 41 সালের মধ্যে আমরা নামবো তো নাই। 41 সাল যদি পার হয় আরো সামনে আগাবো। ফেরাউন চেয়েছে পারে নাই, সাদ্দাত চেয়েছে পারে নাই, নমরুদ চেয়েছে পারে নাই, কারণ চেয়েছে পারে নাই। তোমরা যে এই পথে হেঁটেছো তোমরা পারবে না। তোমরা যারা আমাদের জুলুম করেছো, অত্যাচার বাড়াবাড়ি করেছো, এরকম তারাও করেছে, জমে থাকতে পারে নাই। তোমরা পারে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করা আমার। তোমরা মনে করছো দিয়ে একজন ফাঁসি দিয়া মারলে বোধ হয় ইসলাম শেষ হয়ে যাবে, দিয়ে একজনকে জেলখানে বলে ইসলাম বোধ শেষ হয়ে যাবে। ধারণা তোমাদের ভুল। ইসলাম কখনো শেষ করা যাবে না, তোমায় রাখা যাবে না। নমরুদ পারে, সাদ্দাত কেমন কেউ পারে নাই, ফিরাউন পারে নাই, আবুল হাব পারে নাই, আবুল হাব পারে না, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, আবু সুফিয়ান পারে না, আবু জেহেল পারে নাই। আজ নব্বা আবু জেহেল আবুল আবাস তোমরা ইসলামকে দাবা রাখতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত যেতে পারে হাত দেব, পা দিলে পারে পা দেব, জবান দেব, কল্লা দেব, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। তারপরেও কালেমার এক বিন্দু পরিমাণ পিছু হতে রাজি নেই। আসলে কথা বলবো কি, আমি জোরে ধাক্কা দিই কিন্তু আমার নিচ্ছে না। বন্ধ করে আবার ভালো করে খেয়াল করে। এই জমিন থেকে ইসলাম কখনো বিদায় করে দেওয়া সম্ভব না। সম্ভব? বন্ধ করা আমার। আপনার মনে করেছেন আলেমদেরকে নারীর অপবাদ দেওয়া হয়, হয় কি হয় না? কোরআনের পাখিকে নারীর অপবাদ দিছে কি দেয় নাই? এই বাংলার জমিনে 30 লক্ষ মা বোনের ইজ্জত নাকি একলাই হুন্টন হুন্টন করছে। নাউজুবিল্লাহ কয় কি শয়তান আশ্চর্য হয়ে যায়। কি কয়? শয়তান শুনে হাসে। কতক্ষণ ঠিক কি না? আমি তাদেরকে বলে দিতে চাই, ভালো করে দিলে কান লাগে শোনেন। এটা আজকের কথা না, আজ থেকে 3000 বছর আগের কথা। মুসা কালিমুল্লাহকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য নারীর অপবাদ দেওয়া হয়েছিল। আজ বাংলার জমির আলেমদেরকে নারীর অপবাদ দিয়ে বিদায় করে দিতে চায়। তাদেরকে বলে দিতে চাই তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? জমিন জল আইন চলবে তার, মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়া কখনো মানুষ চলতে পারে না, মানুষ চলতে পারে। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? এইরকম একটা ঘটনা, এই কথাগুলোই আল্লাহ বলছেন নবী হে আমি আপনাকে শোনাচ্ছি। আজ থেকে 3000 বছর আগের কথা। মুসা কালিমুল্লাহর সময় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো কারুন। কি নাম ছিল? সম্মানিত ভাইরা আমার, করতে হবে 10টায় আসবে। এক ঘন্টার মধ্যে ওয়াজও করা যায় না, কালেকশনও করা যায় না। করা যাবে? সম্মানিত ভাইরা আমার, আমরা দুনিয়াতে কিভাবে আসছি একটু শেয়ার করেন তো দেখি। দুনিয়াতে আমরা কিভাবে আসছি? হ্যাঁ, আসমান থেকে পড়ছি, মাটি ফাইটে উঠছি? কথা কয় না। আসমান থেকে পড়ছি না মাটি ফাইটে উঠছি? কিভাবে আসছি? হ্যাঁ, এই আওয়াজটা একটু শুনবার চাচ্ছি, একটু জোরে কন।
আমরা সকলে এসেছি মা বাপের মাধ্যমে। আওয়াজ যদি জোরে না কোন বেজাল আছে কিন্তু কিভাবে আসছি? আমরা সকলেই মায়ের পেটে এসেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা কদামি উম্মাহা। এই জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, কেউ যদি জান্নাত পেতে চায় তার মায়ের সঙ্গে যেন সে ভালো ব্যবহার করে। আল্লাহ নিজে বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কই বান্দারে, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমার রাজ চলবে, আমার সামনে মাথা নত করতে হবে, আমার সামনে সিজদা প্রদান করতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ দাসত্ব গোলামি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব জানা দিলাম তোমার মা বাপের খিদমত করা আমি রব ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করা দরকার আছে না নাই? আল্লাহ নিজেও বললেন, আবার রাসূল বলতেছে আল জান্নাতু তাহতা কদামি উম্মিহা। প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে রাখেন নাই। কেন রাখেন নাই? মায়ের কলিজার বাবার কলিজা লেবের মধ্যে দেওয়া হলো। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, বিজ্ঞানকে বলা হলো, বিজ্ঞান জবাব দাও, বলো তো মায়ের কলিজার ওজন বেশি না বাবার কলিজার ওজন বেশি? বন্ধুগণ আমার, এবার সে ল্যাবে থেকে প্রমাণ করা হলো বাবার কলিজা এক জায়গায় রাখা হলো, মায়ের কলিজা এক জায়গায় রাখা হলো। মায়ের কলিজার মধ্যে বারে বারে লাথি মারে, মায়ের কলিজা ফাটে না। আর বাবার কলিজার মধ্যে একটা মাত্র 4500 বার লাথির একটা মাত্র লাথি মেরেছে, মারার সঙ্গে সঙ্গে বাবার কলিজা অর্ধেক হয়ে গেছে। ভালো করে বোধহয় বুঝলেন না? বুঝছেন? বন্ধুগণ আমার, জান্নাত কেন দিলেন? আল্লাহ রাসূল বলছেন, মা সন্তান যখন পেটের মধ্যে, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যাবে, ভালো করে দিলের কান লাগায় শোনেন, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কানটা খুলে দেবে। ও মা, আপনাকে জানায় যায় সন্তান পেটে নিয়ে কোনো গান বাজনা শোনা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, শোনা যাবে না। আপনি যা শুনবেন সন্তান তাই শুনবে, রেকর্ড হয়ে যাবে। 2 নম্বর, মায়ের পেটের মধ্যে যখন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিনও হয়ে যায়, বিজ্ঞান বলছে ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের চোখটা খুলে দেয়। তার মানে সন্তান ওই মায়ের পেটের মধ্যে চোখে দেখে। বন্ধুরা, এবার বিজ্ঞান বলতেছে মা চোখ দিয়ে যা দেখবে সন্তানও তাই দেখবে। মা যা যা দেখবে সন্তানও তাই দেখবে। মা যদি টেলিভিশন দেখে সন্তানও টেলিভিশন দেখবে। মা যা শুনবে যা দেখবে সন্তানও তাই শুনবে তাই দেখবে। ওই মা যদি বলে আমার সন্তান আসার পর আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান কোরআন শুনতে চাই না, আমি সেই মাকে বলতে চাই সন্তান পেটে নিয়ে টেলিভিশনের সামনে কিরণমালার একটু কটকটি না দেখলে তো হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? পেটে বুড়ি বাসান দিয়া পেটের উপরে কি রাখছে? ফলের তোড়াটা রাখছে। আপেল কমলা খায় আর টেলিভিশনে হা করে তাকায় দেয়। সন্তান কয় মা দেখো আমিও কিন্তু আছি। বড় ওর পড়ে, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, আর হুজুর কোথায় আছে পানি পড়া না। হুজুর বাইটা খাইলেও কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো মা সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই সন্তান জায়গা থাকার জায়গাটা কতটুকু লম্বা হতে পারে?
দিলের কান লাগায় শোনেন। এবার বিজ্ঞান জবাব দেয়, সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা। সন্তানের বয়স যখন 7 মাস 2 দিন হয়ে যায় 10 ইঞ্চি জায়গা পুরো ভরপুর হয়ে যায়। বিজ্ঞানকে বলা কোনো 10 ইঞ্চি জায়গা যখন ভরপুর হয়ে গেল ওই সন্তান কোন দিকে বাড়তে পারে? বিজ্ঞান জবাব দেয়, ওই মায়ের পেটের মধ্যে আর কোনো জায়গা বাকি থাকে না, একটা সুই পরিমাণ জায়গা বাকি থাকে না। বিজ্ঞান জবাব দাও, ওই সন্তান তাইলে কোন দিকে বাড়ে? বন্ধুরে, আল্লাহ কেন জান্নাত রাখলেন দিলের কান লাগায় শোনেন, বুঝতে পারবেন। আল্লাহর এই বান্দা বিজ্ঞান জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের বাপ নিয়ে সেট করে দেয় মায়ের কলিজার নিচে। ওই মা আর সহ্য করতে পারে না। রাত্রিবেলায় মা উঠে একা একা হাঁটা চলা করে। মা ডান দিকে ঘুমাইতে পারে না, মা বাম দিকে ঘুমাইতে পারে না। মারে ঘুম আসে না, কেমনি ঘুম আসবে রে বাবা? ওই সন্তান পেটে নিয়ে মা খাইতেও পারে না, চুল যখন হয় মা খাইতে পারে না, তার পেটের মধ্যে ভাত যায় না, গলা দিয়ে তার ভাতটা নামতে চায় না। বন্ধুরে, আল্লাহকে বান্দারে কেন তুমি মায়ের খেজমত করবা না? আমি রবেমান সিস্টেম করে দিয়েছি সন্তানের জন্য। মা কত দয়া কত মায়া আমি দান করেছি। বন্ধুগণ আমার, এবারে সন্তান বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, সন্তান যে মায়ের পেটের মধ্যে থাকে, সন্তানকে মায়ের পেটের মধ্যে কোনো লাথি মারে নাকি? বিজ্ঞান জবাব দিয়ে দেয়, যেই সন্তান ভূমিষ্ঠ আগ মুহূর্ত পর্যন্ত কোন সন্তান যদি কোমল লাথি মারে, ওই সন্তান মায়ের পেটের মধ্যে 4500 বার লাথি মারে। বন্ধুগণ আমার, 4500 বার লাথি মারছে। আপনার মনে করছেন আমরা বোধহয় মারি নাই? কোন সন্তান মায়ের পেটে লাথি মারা বাদ নাই। প্রত্যেকটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি বেড়েছে। মাকে ঘুমাইতে দেয় নাই, মাকে খাইতে দেয় নাই, মাকে চলতে দেয় নাই। বন্ধুরে, রাত যখন 2টি বেজে যায় মা ঘুমাচ্ছে না, মা ঘুম ধরে না। কি ব্যাপার, তুমি ঘুমাও না কেন? মা জবাব দেয়, আমি বোধহয় আর বাঁচতে পারবো না, এই সন্তানের মুখটা আমার বোধহয় দেখা হবে না। এমন মা সন্তানের মুখটা দেখার কারণে, সন্তানের মুখ থেকে মা ডাক শোনার কারণে ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। বন্ধুগণ আমার, বিজ্ঞানকে বলা করো সন্তান কয় ইঞ্চি লম্বা হতে পারে? বিজ্ঞান জবাব দিয়ে দেয়, মায়ের পেটের মধ্যে সন্তান 15 থেকে 18 ইঞ্চি লম্বা হতে পারে। বন্ধুরে, 10 ইঞ্চি জায়গা 7 মাস 2 দিনে পুরা হয়ে গেছে। এখন মা আস্তে আস্তে করে মায়ের কলিজা একটু একটু করে গলার কাছে উঠে এসেছে। মায়ের কলিজা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়। ওই মা দম ফেলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। মা খাওয়া বড় কষ্ট হয়ে যায়, মা বড় কষ্টের মধ্যে থাকে। বন্ধুরে, বিজ্ঞানকে বলা হলো, ওই মা যে লাত্তি সন্তান মারলো পেটের মধ্যে, ওই মায়ের কোনো ব্যথা অনুভব হয় নাকি? এর মধ্যে কোনো বড় বড় লাত্তি আছে নাকি? বিজ্ঞান জবাব দিয়ে দিল, ওই মায়ের পেটের মধ্যে সন্তান যখন লাত্তি মারে এর মধ্যে 3টা বড় বড় লাত্তি আছে। বিজ্ঞান বলে তো কখন লাত্তি মারে? বিজ্ঞান জবাব দেয়, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে প্রথম লাত্তি যখন মারলো, মায়ের 2টা বাহু যখন সকলে চিপে ধরলো, ওই সন্তান যখন প্রথম লাত্তি মারছে রে বাবা, মারার সঙ্গে সঙ্গে মায়ের জীবাণুতে 52টা পর্দা থাকে, সঙ্গে সঙ্গে টাস টাস করে ছিঁড়ে যায়। ওই মা জননী ডেকে বলে, কে আছিস রে? আমার জন্য একটু পানি এনে দে, আমি একটু পানি খেতে চাই। ওই মাকে কেউ পানি দিতে চাই না। বিজ্ঞান জবাব দেয়, ওই মাকে যদি পানি দেওয়া হয় তামাম দুনিয়ার সকল পানি খেয়ে ফেলবে রে, ওই মায়ের তৃষ্ণা মিটবে না। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, সব পানি খেয়ে ফেললে মায়ের তৃষ্ণা মিটবে না। ওই সময় কোনো মাকে পানি দেওয়া হয় না। বন্ধুগণ আমার, এবার মা তার বাহুটা চেপে ধরে রেখেছে। মা সহ্য করতে পারে না, মা কষ্ট সহ্য করতে পারে না। 2 নম্বর লাথি যখন মারলাম, বিজ্ঞান জবাব দেয়, মায়ের জ্বরে হতে 7টা পর্দা থাকে। 2 নম্বর লাথি যখন মারছে সন্তান মারার সঙ্গে সঙ্গে ওই মা কষ্ট সহ্য না করতে পারে, মায়ের শরীর থেকে 1টা 2টা রক্ত না, 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত না রে বাবা, মায়ের শরীর থেকে 3.5 পাউন্ড রক্ত বের হয়ে গেছে।
আমরা এমন মানুষ রক্ত না খাইয়া কেউ দুনিয়াতে আসতে পারি না। মায়ের এক ফোঁটা দুধের দাম কেমনে দিবেন? রক্তের দাম তো কেমনে দিবেন? দুধের দাম তো দেওয়া সম্ভব না। ওই মাকে যারা কষ্ট দেয়, রাসূল বলেছেন মা যদি কষ্ট পাইনি তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ কেন জান্নাত রাখলেন? ভালো করে দিলের খান লাগায় শোনে। জানি না ওই মা কার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না কার বাবা চলে গেছে রে। যেই বাবা সন্তানকে না খায়, সন্তানকে নিজে না খায় সন্তানরে খাওয়াইছে। বন্ধ করো এবার বিজ্ঞানকে বলা করো। বিজ্ঞান তুমি জবাব দাও, এই সন্তান যখন পেটের মধ্যে থাকে 3 নাম্বার লাথি কেমনে মারে, কোন জায়গায় লাথি মারে? বিজ্ঞান জবাব দেয় ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে মায়ের কলিজার মাঝখানে ডান পায়ের আঙ্গুলি দিয়ে মায়ের কলিজার মাঝখানে একটা লাথি মারে। মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা মৃদুভাবে ফেটে যায়। ওই মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। মা জবান দিয়ে কথা বলতে পারে না। মাকে কেউ ডাকলে মার উত্তর নাই, কোনো সাড়া নাই, কোনো কথা নাই। তার স্বামী ডাকে কোনো কথা নাই, বাবা ডাকে কোনো কথা নাই, মা ডাকে কোনো কথা নাই। ওই মা যখন অজ্ঞান হয়ে যাবে আল্লাহ বলেন তার ফেরেশতার মাধ্যমে তার কুদরতি হাত দিয়ে ওই সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করায় থাকেন। সুবহানাল্লাহ। বন্ধ করা এবারে সেই মায়ের জ্ঞান তো ফেরে না। মায়ের জ্ঞান কেমনে ফিরবে? মা জ্ঞান হয়ে পড়ে আছে, কারোর কথা তার কানের মধ্যে যায় না। বন্ধ করা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম চালু করে দিয়েছেন, এবার সেই সন্তান যখন ভূমিষ্ঠ করো সন্তানকে কোলে নিয়া মায়ের বাহুর কাছে যখন রাখা হয়েছে, সন্তান যখন ডাক দিয়েছে আম্মা, ডাক দিতে দেরি হয়েছে, মায়ের জ্ঞান ফিরাইয়া দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ কেন জান্নাত রাখে? এমনি এমনি জান্নাত রাখে নাই। জানি না সেই মা কারা চলে গেছে। রাসূল বলেছেন যার মা বেঁচে আছে জান্নাত তার ঘরের মধ্যে আছে, যার মা নাই জান্নাত হারাইছে। বন্ধ করা আমার ওই মায়ের জন্য কি কারো মায়া লাগে না? ওই বাবার জন্য কি কারো মায়া লাগে না? ওই মা যারা চলে গেছে, যেই দিন থেকে চলে গেল ওই দিন থেকে আজ পর্যন্ত মা কারোর কাছে কিছু চাই নাই, বাবা কারোর কাছে কিছু চাই নাই। বন্ধুরে রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোন বান্দা যখন মা বাবার জন্য যখন দোয়া করে দান করে, দান করতে দেরি হয়, ওই মায়ের কবরে আযাব মাফ হতে দেরি হয় না। আমি জানতে চাই কার মা নাই, কার বাবা নাই? ওই মায়ের জন্য কে আছেন 10,000 টাকা দিবেন, বাবার জন্য কে আছেন 10,000 টাকা দিবেন, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য টাকা দিবেন। রাসূল বলেছেন মান বানাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই